يا أيها الإنسان ما غرك بربك الكريم আমার আল্লাহ বলে বান্দা চলাফেরা করো আমি তোমাকে অক্সিজেন দিয়া বাঁচাইলাম আমি তোমাকে রিজিক দিয়া তোমাকে আহার করাইলাম আমি তোমাকে চোখের জ্যোতি দিয়া দেখাইলাম আমি তোমাকে জিহ্বার স্বাদ দিয়া তোমাকে স্বাদ গ্রহণ করাইলাম ও বান্দা এরপর তুমি আমি মালিকের কুদরতি কদমে তুমি সিজদা দেও না তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি ছেড়ে দিব না 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 তুমি যদি নামাজ না পড়ো তোমার ছেলে মেয়ে যদি তোমার কথা না শুনে তুমি অনেক সময় তাদেরকে প্রহার করো তাদের তুমি বেদের আঘাত করো দমক দাও প্রয়োজনে ঘর থেকে বের করে দাও বান্দা ভালো করে শুনো তুমি যদি আমি মহান মালিকের ইবাদত না করে বন্দেগী না করো তাহলে অবশ্যই তোমাকে আমি শাস্তির ব্যবস্থা করে রাখছি মহান মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম কিসে তোমাকে আমি মহান মালিকের কাছ থেকে ইবাদত থেকে তোমাকে বঞ্চিত করে রাখছে তুমি আজকে ছেলে মেয়ের মায়ায় পড়ে ফজরের আজান হইলো তুমি খেতে কলি কাটো ফসল কাটো কদু কাটো তুমি মাঠে কাজ করে জোহরের আজান হয়ে গেল নামাজে যাওয়ার কোনো তোমার তাআল্লুক নাই আসরের আজান হয়ে গেল আসরের নামাজ পড়ার সাথে তোমার কোনো সম্পর্ক নাই মাগরিব হয়ে গেল তোমার মাগরিবের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই এশার সময় হয়ে আসলে তুমি বলো সারাদিন কাজ করতে করতে আমার পাগুলা ভাঙা গেছে আমার সারা শরীরে ব্যথা করতেছে আমি এখন কাজ করব কিভাবে আমি ঘুমাইছে আর সারা এশার নামাজের আজানের সময় গেছে নামাজও গেছে এরকম বলদ আসেনি সারাদিন কাজ করে শুক্রবার হয়ে কাজ করে শুক্রবার জুমার নামাজও পড়ে না আসেনি বলো নবীজি আমার বলেন যারা মুসলমান দাবি করবে মুসলমান তাদের এক নাম্বার দায়িত্ব হলো মসজিদের সাথে সম্পর্ক করা সুবহানাল্লাহ বলেন না কারণ বুখারী শরীফের ভিতরে হাদিস বাজান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদ নববীর ভিতরে একজন মহিলা ওই মহিলাটার নাম হাদিসের ভিতরে উল্লেখ করে নাই ওই মহিলাটা মসজিদ নববীকে ঝাড়ু দিত ঝাড়ু মসজিদের নববী ঝাড়ুদার ছিল মসজিদের নববীর ঝাড়ু দেয় প্রত্যেকটা ইমানদারের কর্তব্য হলো মসজিদে গিয়ে ঝাড়ু দেওয়া যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে আল্লাহ তার দিল পরিষ্কার করে দিবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই আমার সাথে বলেন আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হই গো পূরণ আমার স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার জুড়ে বলেন না আল্লাহু আকবার আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে যেন পারি গো শাফাতের দাবিদার
আমার স্বপ্ন যদি হই গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলেন, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। সম্মানিত হাজিরিন, একটু গভীর খেয়াল লক্ষ্য করে শুনো। মুরব্বী বাবাজিরা যাদের সাদা দাড়ি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নওজোয়ান ভাইয়েরা, আপনারা যারা আমার আলোচনা প্যান্ডেলের ভিতরে ডানের সামনে সামনে বসে, যারা স্টেজে বসে শুনতেছেন, সকলে বলেন তো দেখি, আজকে আমি আপনি যারা এই দুনিয়াতে এ মাঝেরটেক গ্রামে, গোয়াইনগাঁও গ্রামে, জিনারপুর গ্রামে, আনন্দপাড়া গ্রামে, আশেপাশে সোনারপাড়া গ্রামে, আক্তাপাড়া গ্রামে, রামপুর গ্রামে, চালবন্দের গ্রামে, সৈয়দপুরের গ্রামে, আচ্ছা বাবারা আপনারা বলেন, আজকে আমি আপনি যারা বর্তমানে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীতে কি আমরা একদিন ছিলাম? মনে হয় আসিলেন আপনারা নাকি? এই পৃথিবীতে কি আমরা একদিন ছিলাম? কথা বলেন, পৃথিবীতে আমরা একদিন ছিলাম? এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না। ও বাজান, এই পৃথিবীতে আজকে আমি আপনি আছি। আমি আপনি যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই কথাটা আমি প্রায় সব মাহফিলে আলোচনা শুরুতে বলি, মনোযোগ অ্যাটেনশন করার জন্য। এই পৃথিবীতে আমি আপনি যে বংশের মধ্যে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে এখন বাড়ি করে বসবাস করতেছি বাজান। আমার আপনার বংশের মধ্যে আজ থেকে 300 বছর পূর্বে, 500 বছর পূর্বে, বলেন তো দেখি এই জমিনে মানুষ ছিল কি ছিল না? তাদের নাম আমরা জানি না। কথা বলেন না কেন? তাদের নাম কি আমরা জানি? তাদের চেহারা কেমন ছিল এটা আমরা জানি না। তারা দেখতে কেমন ছিল এটা আমরা জানি না। আজকে আমি আপনার পৃথিবীতে বসবাস করতেছি। এক্সাম্পল মনে করেন, আপনার ঘরে ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়ে পৃথিবীতে একদিন ছিল না, আজকে তাদের জন্য এত মায়া হয়েছে। ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে মা বাবার ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীতে তুমি একদিন ছিলে না, আজ থেকে 500 বছর আগে তোমার বংশে মানুষ ছিল, তাদের কবর কোথায় আছে এটাও আমরা জানি না। কথা বলেন, জানি না কি? তারা দেখতে কেমন ছিল এটা আমরা জানি না, তাদের নাম কি ছিল এটা আমরা জানি না। আজকে আমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছি, একটু খেয়াল করে শুনবেন। আমি আপনি যখন দুনিয়াতে থাকবো না, মহান মালিক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। যদি আমি আপনি দুনিয়াতে থাকি না, আমি আপনি ইন্তেকালের পরে যখন 500 বছর অতিক্রম হয়ে যাবে, ওই সময় আমি আপনি কেমন ছিলাম এটা অনেকে মনে রাখবে না। আমি আপনি দেখতে কেমন ছিলাম এটাও অনেকে মনে রাখবে না। আমি সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফি মানুষ হাজার হাজার টাকা হাদিয়া করে আমার বয়ান শোনার জন্য নেই। বহু জায়গাতে আমি যাই, দেশের বহু জায়গাতে সফর করি। যখন আমি মারা যাব, যখন 500 বছর অতিক্রম হয়ে যাবে, আমার নাম নেওয়ার জন্য হয়তো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার জন্য কেউ থাকবে না। আপনার নাম যে সাইফুল্লাহ ছিল, সিদ্দিকী ছিল, আব্দুর রহমান ছিল, আব্দুর রহিম ছিল, আপনার নাম যে সাদ্দাম ছিল, আনোয়ার ছিল, আপনার নাম যে আব্দুল হালিম ছিল, এই নামটা পর্যন্ত কেউ জানবে না। আমার আপনার কবর কোথায় আছে এটা পর্যন্ত কেউ জানবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি মনে করেছেন আজ থেকে 1000 বছর আগে মানুষ মারা যাওয়ার পরে যেই রকম ভাবে লাশকে গোসল করাইবার সিস্টেম ছিল, যেইভাবে দাফন করানোর সিস্টেম ছিল, যেইভাবে কাফন পরানোর সিস্টেম ছিল, এই সিস্টেমটা আজ থেকে 1500 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত একই রকম আছে কি না? কথা বলেন, আছে না নাই?
এই জন্য বাদান আমরা যেহেতু চলে যাব, দুনিয়াতে থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না বাবা। এই দুনিয়া থেকে আমাদেরকে আমল করে যেতে হবে রে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দাবাদ জিন্দাবাদ সকল বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবা, এই পৃথিবীতে যেহেতু আমরা থাকবো না, একদিন চলে যাবো রে বাবা। যেহেতু যেতে হবে, আমাকে আপনাকে আখিরাতের জিন্দেগি পার করতে হবে। কবরের জিন্দেগি হাজার হাজার বছর আমাকে আপনাকে অতিবাহিত করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে ঘোষণা দিলেন। সকলে গভীর খেয়াল দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাফার। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর এমন একটা সময় আসবে বাবা, যখন কবর দেওয়া হবে মানুষকে। কবর যখন দেওয়া হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষকে হিসাব নিকাশ করার পরে যখন মানুষকে জাহান্নাম এবং জান্নাতে সেপারেট করে দেওয়া হবে, একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে পুড়তে থাকবে, কষ্ট ভোগ করতে থাকবে। যারা জান্নাতে যাবে, জান্নাত থেকে যারা জাহান্নামী ছিল তাদেরকে দেখতে পাবে। জুড়ে বলেন না মারহাবা। যারা জান্নাতে থাকবে তারা জান্নাতে বসে বসে সব কিছু দেখতে পারবে, যারা জাহান্নামে আছে তাদেরকেও দেখতে পারবে। মারহাবা বলেন না। জান্নাতীরা জান্নাতে বসে থাকবে বাজার, জান্নাত থেকে জাহান্নামীদের অবস্থা দেখতে থাকবে। ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, তোমরা কেন জাহান্নামে আসলা, তার কারণটা কি? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসলা? বলে আনিল মুজরিমিন, কিসে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন সাকার নামক জাহান্নামের ভিতরে আসলা, তার কারণটা কি? ওই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে ওই জাহান্নামীরা উত্তর দিবে, রে জান্নাতীরা তোমরা শোনো, কেন আমরা আজকে জাহান্নামে আসলাম, তোমরা ভালো করে শোনো। ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে আমরা দুনিয়ার জন্য অতিবাহিত করেছি, আমরা আমাদের জীবন, আমরা আমাদের হায়াত যৌবন অতিবাহিত করেছি, অবহেলায় কাটিয়েছি। আমরা দুনিয়ার জমিনে মসজিদের মাইকে আজান দিত, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদের ভিতরে যখন
মুয়াজ্জিন নামাজের জন্য আযান দিত, হাইয়া আলাস সালাহ বলে নামাজে আসো। এই জান্নাতীরা শুনে নাও, দুনিয়ার জন্য আমরা মসজিদে যাই নাই, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই, বেনামাজি হওয়ার কারণে আজকে মহান মালিক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি নামাজ না আদায় করেন বাজান, আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার আপনার নবীজি বুখারী শরীফের ভিতরে হাদিস, আমার আপনার নবীজি বলেন, উম্মত ভালো করে শোনো, আমার কোন বান্দা যখন নামাজে পড়ে, মুমিন ইন্নাল মুমিনা, যখন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মুমিন বান্দা জানো কি তেলাওয়াত করে? আমরা তো দেখি সূরা ফাতিহা তেলাওয়াত করে, কুরআন মাজিদ থেকে অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করে, কিন্তু বুখারী শরীফের বর্ণনায় আমার নবীজি হাদিসের ভিতরে বলেন, সহিহ হাদিস বাজান, আমার আপনার নবীজি বলেন, বান্দা যে নামাজে পড়ে সূরা কেরাত শুরু করে না, বান্দা নামাজ আদায় করতেছে, তার মহান মালিকের সাথে ইউনাজি রব্বাহু, বান্দা যে নামাজের মধ্যে দাঁড়াইলো, ওই বান্দা নামাজের ভিতরে তার মনের কথাগুলো চুপি চুপি মহান মালিকের কাছে বলতেছে। এখন আমরা নামাজে দাঁড়াই না। আপনি যদি নামাজি হন, আপনার ছেলে মেয়ে দেখবেন আল্লাহওয়ালা হবে। মারহাবা বলেন না। আমরা যদি নামাজ না পড়ি, মসজিদের আশেপাশে যদি না আসি, বাবা আমার আপনার ছেলে মেয়ে কথা শুনবে না। কারণটা কি? নামাজ আদায় করা কার হুকুম? আরো জোরে বলেন, নামাজ পড়া কার হুকুম? আপনি মহান মালিক, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনের হুকুম আপনি মানেন না। আপনি কেমন করে জানেন আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে? না না, মহান মালিক রব্বুল ইজ্জত জালালের কথা আপনি শুনেন নাই। আপনাকে যিনি খাওয়ান, আপনাকে যিনি হায়াত দিয়েছেন, আপনাকে যিনি রিজিক দান করেন, পৃথিবীতে যিনি আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আপনাকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন, চোখে দেখার শক্তি যিনি দিয়েছেন, ওই মহান মালিকের গোলামি আপনি করেন না। ওই মহান মালিকের কথাবার্তা আপনি শুনেন, ইবাদত বন্দেগী করেন না। মনে করছেন আপনার ছেলে যদি আপনার কথা না শুনে আপনার বড় খারাপ লাগে, আপনি দমক দেন। দমক দেন কি না? আমার মহান মালিক বলে, বান্দা তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী যদি তোমার কোনো কথা না শোনে, তোমার মনে বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, তোমার চোখ দিয়ে পানি চলে আসলে, আরে আমি স্ত্রীর জন্য কত কিছু করলাম, আমার এই ছেলের জন্য আমি কত কিছু করলাম, আমার এই মেয়ের জন্য আমি আমার সারাটা জীবন পরিশ্রম করে গামকে পানি বানায় আমি জড়িয়েছি, আমার ছেলে আজকে কথা শুনে না, চোখ দিয়ে পানি আসে, অন্তরে হিট লাগে, কষ্ট লাগে। আমার আল্লাহ বলে, বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করো, আমি তোমাকে অক্সিজেন দিয়া বাঁচাইলাম, আমি তোমাকে রিজিক দিয়া তোমাকে আহার করাইলাম, আমি তোমাকে চোখের জ্যোতি দিয়া দেখাইলাম, আমি তোমাকে জিহ্বার স্বাদ দিয়া তোমাকে স্বাদ গ্রহণ করাইলাম। ও বান্দা, এরপর তুমি আমি মালিকের কুদরতি কদমে তুমি সেজদা দেও না। তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি ছেড়ে দিব? না 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 না, তুমি যদি নামাজ না পড়ো, তোমার ছেলে মেয়ে যদি তোমার কথা না শোনো, তুমি অনেক সময় তাদেরকে প্রহার করো, তাদের তুমি বেদের আঘাত করো, দমক দাও, প্রয়োজনে ঘর থেকে বের করে দাও। বান্দা ভালো করে শোনো, তুমি যদি আমি মহান মালিকের ইবাদত না করে, বন্দেগী না করো, তাহলে অবশ্যই তোমাকে আমি শাস্তির ব্যবস্থা করে রাখছি। মহান মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম,
কিসে তোমাকে আমি মহান মালিকের কাছ থেকে ইবাদত থেকে তোমাকে বঞ্চিত করে রাখছে? তুমি আজকে ছেলে মেয়ের মায়াই করে তুমি খেতে খামারে থাকো, ফজরের আজান দেয় তুমি খেতে কাজ করো, কবি কাটো। কথা বলেন না কেন? ফজরের আজান হইলে তুমি খেতে কবি কাটো, ফসল কাটো, কদু কাটো। তোমার নামাজের সময় গেল, তোমার চিন্তা নাই, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার লুবে। কথা বলেন না কেন? তুমি মাঠে কাজ করো, জোহরের আজান হয়ে গেল, তোমার আজানের সাথে কোনো জবাবের কোনো সম্পর্ক নাই, নামাজে যাওয়ার কোনো তোমার তাআল্লুক নাই। আসরের আজান হয়ে গেল, আসরের নামাজ পড়ার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মাগরিব হয়ে গেল, তোমার মাগরিবের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এশার সময় হয়ে আসলে তুমি বলো, সারাদিন কাজ করতে করতে আমার পাগুলা ভাঙা গেছে, আমার সারা শরীরে ব্যথা করতেছে, আমি এখন কাজ করব কিভাবে? আমি ঘুমাই যাই। ঘুমাইছে আর সাথে এশার নামাজের আজানের সময় গেছে, নামাজও গেছে। এরকম বলদ আসেনি? সারাদিন কাজ করে, শুক্রবার ওহে কাজ করে, শুক্রবার জুমার নামাজও পড়ে না, আসেনি? বলো জুড়ে কোন আসে না? নাই। নবীজি আমার বলেন, যারা মুসলমান দাবি করবে মুসলমান, তাদের এক নাম্বার দায়িত্ব হলো মসজিদের সাথে সম্পর্ক করা। সুবহানাল্লাহ বলেন না? কারণ বুখারী শরীফের ভিতরে হাদিস বাজান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মসজিদ নববীর ভিতরে একজন মহিলা, ওই মহিলাটার নাম হাদিসের ভিতরে উল্লেখ করে নাই। ওই মহিলাটা মসজিদ নববীকে ঝাড়ু দিত, ঝাড়ু। অনেকে আবার বর্ণনা করতেছেন এই মহিলা নাকি পুরুষ, এটা সরাসরি উল্লেখ করে নাই, তবে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। তবে এই মহিলা হোক পুরুষ হোক, এই লোকটা ছিল খুবই কালো, কালো রঙের। সুবহানাল্লাহ বলেন। মসজিদের নববীর জারুদার ছিল, মসজিদের নববীর জারু দেয়। প্রত্যেকটা ইমানদারের কর্তব্য হলো মসজিদে গিয়ে জারু দেওয়া। কথা বলেন না কেন? দেখবেন কিছু মুসল্লি দেখবেন মসজিদে যাইবো, গিয়া কইব, হুজুর এত ধুলাবালু ফেরে রয়েছে, এদিকে জারু দেওয়াইলেন না? আপনি জারু দেওয়াইলেন না কেন? আচ্ছা হুজুর জারু দেওয়াইছেন, তুমি জারু দেও না কেন? আমি একটা গোপন সিক্রেট কথা ওপেন করি, জানি না আপনারা আগে কখনো শুনছেন কিনা। যে ব্যক্তি মসজিদের ময়লা পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো দূরে ফেলবে, মনে রাখবেন জান্নাতে যে আপনি হুর পাবেন, হুর, এই হুরদের মোহরানা আদায় হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মসজিদের নববীকে আপনি কি ঝাড়ু দেওয়ার কি আপনার মন চায় না? আপনাদের মসজিদকে ঝাড়ু দেওয়ার মন চায় না? যেখানে যাবেন, যখনই সময় পাবেন, মসজিদে আসেন নামাজের সময়, আপনার মসজিদে ঝাড়ু দিবেন, বারান্দাটা ঝাড়ু দিবেন, পরিষ্কার করে রাখবেন। মালফুজাতের ভিতরে, জিয়াউল কুলুবের ভিতরে সুন্দর করে উল্লেখ, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে আল্লাহ তার দিল পরিষ্কার করে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন, আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হই গো পূরণ, আমার স্বপ্ন যদি হই গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে যেন পারি ও গো
শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হই গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলেন, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। দুই হাত উঁচু করে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মসজিদে নববীর ভিতরে, মসজিদের নববীর জারো দেওয়ার কাজ ওই একজন কালো রঙের মহিলা করতেন। আমার আপনার নবীজি কয়েকদিন যাবত মসজিদে আসতে পারেন নাই যে কোনো কাজে। হঠাৎ করে আমার আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। যে মসজিদে নববীর ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, তাহলে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব মিলে। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি মসজিদের নববীতে কয়েকদিন যাওয়ার পরে আসলেন। আসার পরে আমার আপনার নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার এই মসজিদে জারু দেওয়ার সেই মহিলাটা কোথায়? কালো রঙের মহিলা। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, ওই মহিলাটা নবীজি আজকে 2 দিন হয়ে গেল ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মারহাবা বলেন। আমার আপনার নবীজি ডাক দিয়া বলে, তাহলে ওই মহিলাটা ইন্তেকাল করে বিদায় হয়ে গেল, তোমরা তো আমাকে কোনো সংবাদ দিলা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সফরে ছিলেন, এই জন্য আপনাকে আমরা সংবাদ দিতে পারি নাই। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই মহিলাটা মসজিদ জারু দিত জানোনি? ওই লোকটার গায়ের রং কালো হোক তাতে কোনো সমস্যা নাই, মসজিদ জারু দেওয়ার কারণে ওই মহিলাটার কলবটাকে আমার আল্লাহ পরিষ্কার বানায়া দিছে। তাকে কোথায় কবর দেওয়া হয়েছে তার কবরটা আমাকে দেখাও। মারহাবা বলেন। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ওই কালো রঙের মহিলার কবরের পাশে গেল। নবীজি ওইখানে গিয়ে তার জন্য দোয়া করলো, বাজান আমার এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, সময় মতো নামাজ আদায় করবেন। আমার নবীজি বলেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের সুন্নতের এত গুরুত্ব বাজান, ফজরের নামাজের সুন্নতের, আমার নবীজি বলেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, সোনা দানা হীরা মণি মুক্তা যা আছে সই সম্পত্তি তামাম কিছু যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আরেক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি হয়ে যাবে। ফজরের সুন্নতের এত দাম। এখন আসেন আসরের সুন্নত, তো আমরা 4 রাকাত সুন্নত আমরা পড়ি না। আসরের নামাজ কয় রাকাত মোট? সবাই জোরে বলেন। আসরের নামাজ সর্বমোট কয় রাকাত? 4 রাকাত। জোরে বলেন। 4 রাকাত আর 4 রাকাত ফরজ। আসরে 4 রাকাত ফরজ নামাজ আমরা সবাই আদায় করি, যারা নামাজ পড়ি। 4 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করি না। আল্লাহর ওলিরা বলছেন, তুমি যদি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করো, তোমার অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে আখিরাতে। আমি মনে মনে চিন্তা করলাম, আরে আসরের 4 রাকাত সুন্নত নামাজের ব্যাপারে তো কারো কোনো কড়াকড়ি কোনো হুঁশিয়ার নাই। তার কারণটা কি? বলে পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই, সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। আমি যখন আসরের 4 রাকাত সুন্নত নামাজ নিয়ে একটু গবেষণা করতে লাগলাম, আমি যখন হাদিসগুলা একটু অ্যানালাইসিস করতে লাগলাম, হাদিসের পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে আমি দেখি কোন
বান্দা যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার আগে যদি আসরের 4 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করে নেয়, আমার নবীজি বলেন নিয়মিত আসরের 4 রাকাত সুন্নত যে বান্দা আদায় করবে, যে বান্দি আদায় করবে, আমার আপনার নবীজি বলেন ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ, জোরে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে, জোরে ক্ষমা করে দাও মাফ করে, যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও। মুরব্বীরা, যুবক ভাইরা গলা ছেড়ে বলো, সুপথে চালাও মাফ করে, জুড়ে আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে, ক্ষমা করে দাও মাফ করে। সম্মানিত হাজিরিন বাজান আমার, অনেকে বলে নামাজ আদায় না করলে তো কি হইছে, নামাজ যারা পড়ে তাদের জীবন যেইভাবে যায়, আমরা যারা নামাজ পড়ি আমাদের জীবন তো এইভাবে যায়। জোরে কোনা নাউজুবিল্লাহ। বলে নামাজ পড়ার সময় নাই, ও ভাই নামাজ পড়ার সময় নাই, তুমি আজকে ফেসবুক টিপাও ঘন্টার পর ঘন্টা, কথা বলেন টিপাই কিনা, ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিপায়, নাটক দেখে, বিভিন্ন টিকটক দেখে, বিভিন্ন রিলস ভিডিও দেখে, নাটক দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। কিন্তু সেই লোক মাত্র 10 মিনিটের জন্য মসজিদে বসে নামাজ আদায় করতে পারে না, এমন পুরা কপাল সমাজে আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আমরা যারা নামাজের দাঁড়ি না বাজান, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে যাই, নামাজটা পড়বেন বাজান। বেনামাজি যদি আপনি হন, বেনামাজির কবরের ভিতরে 3টা শাস্তি আছে। জুড়ে বলেন কয়টা? আপনি যদি নামাজ না পড়েন বেনামাজির কবরে 3টা শাস্তি। প্রথম নম্বর শাস্তি হলো, আপনাকে যখন কবরে দেওয়া হবে, আপনি কবরের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি কবরের ভিতরে আপনি শুধু চোখের পানি ফালায় কাঁদবেন আর বলবেন লা আদ্রি, লা আদ্রি, আমি কোনো প্রশ্নের উত্তর জানি না। এমন সময় মহান মালিক আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করবে, আযাবের ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে মুনাফিকি করেছে, নাফরমানি করেছে, আপনার বেনামাজি যদি আপনি হন, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে বেনামাজির কবরের ভিতরে 3টা শাস্তির মধ্যে প্রথম নম্বর শাস্তি হলো, আপনাকে কবরের 2 পাশের মাটি এমন দূরে চাপ মারবে, ডান পাশের হাড়গুলা বাম পাশের মধ্যে চলে যাবে, বাম পাশের হাড়গুলা সাইডনার হাড়গুলা আবার ডান বাজু চলে আসবে, আপনাকে চাপ মেরে আপনাকে টিস্যুর মতো বানায় ফেলবে। ওই আযাব আপনি সহ্য করতে পারবেন না। ও যুবক ভাইয়েরা, জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবে না। 2 নম্বরে, তোমার আমার কবর যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়, বেনামাজি যদি হও, তোমার কবরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গর্ত দিবে। দুনিয়ার আগুন রে বাবা, যদি আমি হানাফির পাগড়ির মধ্যে লেগে যাই, মানুষ এসে আমাকে পাগড়ির আগুন নিবে, রক্ষা করে ফেলবে। দুনিয়ার কোনো আগুন যদি আপনার বাড়ির আগুন লেগে যায়, আপনার বাড়ির আগুন মানুষ এসে নিবানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার লাগে, ওই আগুন কেউ তোমার দেহ থেকে সরাইতে পারবে না। ওই আগুন এমন অবস্থা হবে, তুমি জিন্দা থাকবা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি জিন্দা থাকবো মিয়া, জাহান্নামে যাদেরকে দিবে, ওই বেনামাজি বেয়ামরা জিন্দা থাকবে, জীবিত জাহান্নামে তাদেরকে লাকড়ির মতো পুড়াবে। নাউযুবিল্লাহ বলে।
এজন্য নামাজি হন। 3 নম্বরে বেনামাজির কবরের ভিতরে রব্বুল আলামিন একটা জাহান্নামের সর্প দিবে, সাপ। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামী যারা জাহান্নামে যাবে, কবরটা জাহান্নাম হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেন তাআওয়াযু বিল্লাহি মিন জুববিল হুজনি। আমার আপনার নবীজি বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, উম্মতেরা ভালো করে শোনো, তোমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবা, সবসময় আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা চাইবা। তাআওয়াযু মিন জুববিল হুজনি, জুব্বুল হুজন থেকে। জোরে বলেন না মারহাবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজনটা কি? এখন আপনারা আবার বলেন, হুজুর জুব্বুল হুজন তো আমরা বুঝলাম না, জুব্বুল হুজন কি আমরা তো বুঝলাম না, জুব্বুল হুজনটাকে। এমনি করে সাহাবীরা আমার আপনার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জুব্বুল হুজনটাকে? আমার আপনার নবীজি বলেন, সাহাবীরা রে, এই জুব্বুল হুজনটা কি ভালো করে শুনো। বলে কি? জাহান্নামের একটা উপাত্ত, জাহান্নামের একটা গর্ত। বেনামাজি বেআমলি, দুনিয়ার জমিনে যারা আমল করে নাই, মসজিদ যায় না, মসজিদের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কুরআন ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কুরআনকে মহব্বত করে নাই, মসজিদকে মহব্বত করে নাই, আমার আপনার নবীজি বলেন ওই জাহান্নামে, ওই গর্তের মধ্যে তাকে ফেলা হবে। এই জুব্বুল হুজন এমন একটা গর্ত, জাহান্নামের এমন একটা উপাত্ত, ওই জাহান্নাম নিজে দৈনিক এই জুব্বুল হুজন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে 400 বার পানা চায়। আল্লাহু আকবার বলেন। বেনামাজি হলে এই গর্তে আপনাকে নিক্ষেপ করবে জুব্বুল হুজন। ওই গর্তের ভিতরে বেনামাজির কবরের মধ্যে সর্প দিবে, সাপ। এমন সাপ দিবে, সাপের চোখ হবে আগুনের। ওই সাপে মানুষের সাথে কথা বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফজরের সময় যখন, দুনিয়াতে যখন ফজরের আজানের সময় এসে যাবে, ওই সাপকে ওই মৃত ব্যক্তির বেনামাজির কবরের মধ্যে দেওয়া হবে। আজান হয়ে যাবে, ওই কবর থেকে ওই বেনামাজি দুনিয়ার আজানের আওয়াজ শুনতে পাবে, আর হাই হাই হাউতাশ করবে, আফসোস করতে থাকবে, আমি আমার দুনিয়ার জমিনে ছিলাম, আমি তো নামাজ আদায় করি না, আমি দুনিয়ার জমিনে রং তামাশায় ঘুরেছি, আমি আমার দুনিয়ার জমিনে মন যেইভাবে চাই এইভাবে চলেছি, হিংসা বিদ্বেষ করেছি, অহংকার করেছি, একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছি, মানুষের জমি জামার ক্ষেত ফসলাদি আমি নষ্ট করেছি, ক্ষেতের ফসলাদি আমি চুরি করেছি। এরকম মানুষ ইমানদার কোন আছে না নাই? ফজরের নামাজের যখন সময় এসে যাবে, ওই সর্প বেনামাজির কবরের মধ্যে দেওয়া হবে। ওই সর্প বেনামাজি কেমন ভাবে কামড় মারবে, ওই কামড়ের স্পিডে ছুটে বেনামাজি 70 গজ মাটির নিচে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফজর সময় থেকে কামড়াতে থাকবে, জোহরের আজানের সময় পর্যন্ত কামড়াবে, আবার জোহরের আজান দিবে, আজানের সময় থেকে আবার কামড় শুরু করবে, আসর পর্যন্ত কামড়াবে, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে বেনামাজিকে, মাগরিব থেকে এশার পর্যন্ত কামড়াবে, এশার থেকে ফজর পর্যন্ত আবার কামড়াবে। হাই হাই, বেনামাজি ডাক দিয়া বলবেন আল্লাহ, ও মালিক, আমি দুনিয়ার জমিনে এত অন্যায় করেছি, আমি সব সহ্য করতে পারি, সাপের কামড়, বিষাক্ত সাপের কামড়ের বিষ আমি সহ্য করতে পারি না। ও যুবক, মুরব্বী বাবারা, আজকে অনেকের বয়স 40-50 হয়ে গেছে, এরপরও আপনি মসজিদে আসেন না, নামাজ পড়েন না। আপনি কি বুঝেছেন আপনার নামাজ না পড়লে তো কোনো লাভ নাই, নামাজ পড়লে তো কোনো লাভ নাই, না পড়লে কি হইব? না রে বাবা না, এই নামাজটা আপনার আখিরাতের প্রথম ঘাট, ওই কবরে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওই লোক ডাক দিয়ে বলবেন, আমি এই সাপের কামড়ে বিষ সহ্য করতে পারি না। ও সাপ, তুমি আমাকে একটু রেহাই দাও। সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাপের মাথার মধ্যে চুল থাকবে, চুল। ওই সাপের একটা নখ থেকে আরেকটা নখের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া 24 ঘন্টা সময় লাগে। আল্লাহু আকবার বলেন।
এত বড় সাপ হবে বাবা, ওই সাপে মানুষের মতো কথা বলবে, কবরে ডাক দিয়া বলবে, বেনামাজি দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ো নাই, এই জন্য তোমাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বেনামাজি নামাজ পড়েছো, তুমি তাড়াহুড়া করেছো, তাড়াহুড়া করে নামাজ আদায় করেছো, এই জন্য আজকে তোমার এই শাস্তি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়তে চাই, নামাজ পড়তে চাই কিনা বলেন? আজান হলে মসজিদ আসার দরকার আছে না ভাই? কথা বলেন, আছে না নাই? অধিকাংশ মানুষই আমরা আসছি মাহফিলের ভিতরে, আমরা নামাজ পড়ি না। আপনি কেন নামাজ পড়েন না? আজকে আপনাদের জন্য আমাদের বদনাম হয় মিয়া। হুজুররা আলেম ওলামারা সব সময় নামাজের কথা বলে, হুজুর শুক্রবার আসলে আপনি নামাজের বয়ান করবেন। কোন বক্তা যখন দাওয়াত দেওয়া হয় নামাজের বয়ান করবেন, নামাজের বয়ান করে এরপরে মানুষ নামাজি হয় না। তার কারণটা কি? বলে হুজুর নামাজের ওয়াজ করেন না, আপনি নামাজের কথা আপনি দাওয়াত দিতে পারেন না, বুঝান না। আরে ভাই, আপনার এই মাঝের টেক গোয়ানগার মসজিদ তো নির্মিতই হয়েছে নামাজকে কেন্দ্র করে। কথা কোন না কেন? আর জুড়ে কোন, ঠিক কিনা কোন? আপনার সমাজের মানুষ নামাজে আসে না। এক মুরব্বী, বলবো কথাটা বলবো, মনে কিছু নিবেন না তো? এটা কোরআন হাদিসের না, তখন যা বলছি সব কোরআন হাদিস থেকে বলছি ভাই, একটা কথা বারে বলি নাই। এক মুরব্বী নামাজ পড়ার জন্য বাজারে গেছে। বাজারে গেলে মুরব্বীরা দেখবে নামাজ ওপরে টুপিও আছে, দাড়িও আছে, সিনেমার কোমর ধুলাই না, নাচও দেখে, নাচ দেখে নাচ আসেনি। এই মুরব্বীর মাথার যে কি হয়েছে আমি তো কিছু বুঝলাম না। আপনি মুরব্বী হয়েছেন, নামাজ পড়েন, দাড়ি সাদা হয়েছে, মাথার টুপিও আছে, আবার অনেকে নামাজ পড়ে, আবার অনেকে নামাজ আদায় করে না। বাজারের মধ্যে গিয়ে সিনেমা দেখেন, চা খা, ঠ্যাংলার আসেনি। আপনি আমার কোন বন্ড সমস্যা নেই, আপনি কোন দিনাজপুর পূর্বপাড়া মসজিদের হুজুর ও শহীদপুরের হুজুর বাবা না, কোন সমস্যা নেই। আমার ওয়াজ শুনতেন না, শুনলেন না, আমার দাওয়াত দিতেন আর দিয়েন না, কোন সমস্যা নাই। 6 মাস আগে মানুষের দাওয়াতের জন্য সিরিয়াল রাখেন মিয়া, মারহাবা বলেন না। এখান থেকে এত রাত্রে 11টার সময় একটা প্রোগ্রাম ধরুন। আমার অনুরোধ থাকবে, নামাজ আপনি আদায় করবেন, এই নামাজটা আপনার কবরে দেখবেন নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের শাফাত আপনাকে নসিব করবে। নবীজির দ্বারের কাছে আশেপাশে আপনার থেকে নবীজির নূরানি চেহারা আপনি হাসরের মাঠে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এই মুরব্বি নামাজ আদায় করবে, আসর আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। অনেক আছে জামাত শুরু হইবার 2 মিনিট আগে মসজিদের দ্বারের কাছে যা, আছে না নি? এবারে গেছে সাহায্য চলে গিয়া কয় একটা চা দে। হুজুর চা দিতাম, এখন তো মুরব্বি চাচা চা দিতাম, জামাতের সময় তো হয়ে যাচ্ছে, মসজিদে তো দাঁড়াই গেছে, আপনি এখন চার কথা কইতাছেন, বুঝলাম না তো কিছু। আর তুই চা দে, আমি যামু আরামু, আমি কি মসজিদে গিয়ে লাগিয়ে থাকবো? আসেনি কিছু বাটফা? কথা বলেন না কেন? মুরব্বিও বাটফার আছে, যুবকরাও বাটফার আছে, আসেনি? দুনিয়ার বাটফার না, হে আল্লাহর লগে বাটফারি করে, আসেনি? কি নামাজি হয়েছেন আপনি? আপনি তো মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন না কেন মিয়া? নবীজি আমার বলেন, আমার কোন উম্মত যখন নামাজ জামাতে আদায় করবে রে বাবা, ভালো করে শোনেন, এশারের নামাজ উত্তম রূপে ওযু করে এশারের নামাজ জামাতে আদায় করে যখন আমার উম্মত রাত্রিবেলা ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে কত কিছু স্বপ্ন দেখে, ভালো দেখে, মন্দ দেখে, কথা কোন দেখে কিনা, দেখে কিনা? আমার নবীজি বলেন, আবার উঠে যখন এশারের নামাজ জামাতে আদায় করে, এশার নামাজ আদায় করার পরে ঘুম থেকে উঠে যখন আবার ফজরের নামাজ জামাতে আদায় করে, আমার আপনার নবীজি বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলে, তাসবিহ তাহলিল পাঠ করলে যে সওয়াব হইতো, এশার নামাজ বা জামাত আদায় করে ঘুমিয়েছে, আবার ফজরের সময় টাইমে উঠে বা জামাত ফজরের নামাজ আদায় করেছে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হইতো আমার উম্মতের আমল নামায়, আমার মালিক সারা রাত আমলের ইবাদতের সওয়াব দান করবে। নামাজের তো গুরুত্ব, নামাজ। আপনি আজকে সংসারের জামালাই কইরা দুনিয়া কইরা ছেলে মেয়ে সংসার করে আপনি আপনার আখিরাত বরবাদ করতেছেন। আমি আপনার পায়ে ধরে বলি, আপনার আখিরাতটা ঠিক রাখেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আরে সংসার কো ওহিরা পাবে গো, ওরে করলি না বন্দেগি,
আরে কেমনে কাটা আহিবি মনরে ও তোর কবরের জিন্দে গিরে ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে বলেন সংসার সংসার কো ওই রাববে গো ও তুই করলি না বন্দেগি ওরে কিভাবে কাঠা আহিবি মনরে ও তোর কবরের জিন্দে গিরে ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে কথা বলো ঠিক কিনা ছেলে মেয়ের মায় পয়রা রে ও তুই করলি না বন্দেগি আর কেমনে কাটা আইবি মনরে ও তোর কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে আর বাড়ির পাশে পুকুর ঘাটে রে ও তুই বাঁধবি বাঁশের গো ওরে বায়ু নাই তোর বান্ধব নাই ওরে কে লইবে খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বল সংসার সংসার কো ওহিরা ববে গো ও তুই করলি না বন্দেগি কেমনে কাটা আহিবি মনরে ও তোর কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেলো রে আল্লাহ পাক সবাইকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যারা আসবে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাক সকল বলেন আমিন নবীদের সুন্নতের পাবন্দি বানাক সকল বলেন আমিন এখানে আমরা আলোচনা শেষ করছি জাম্মাত বিন সাইদ মা আসসালামু ওয়া রাহমাতুল্লাহ